আমরা আবারও চলে এসেছি দ্বিতীয় অধ্যায়ে। আমরা আগে কি পড়লাম যে দুই পক্ষ যুদ্ধক্ষেত্রে এসছে। তো সঞ্জয় বর্ণনা করছে কাকে? ধৃতরাষ্ট্রকে। আর যুদ্ধ হচ্ছে কোথায়? সেই 150 কিলোমিটার দূরে কুরুক্ষেত্রে। আর সঞ্জয় বর্ণনা করছে কোথায়? ধৃতরাষ্ট্রকে তার রাজধানী হস্তিনাপুরে, বর্তমানে দিল্লিতে আর কি। তো সেই বর্ণনা ধৃতরাষ্ট্র মহারাজ শ্রবণ করছেন। তো প্রথম অধ্যায়ে তিনি শুনিয়েছেন, কি শোনালেন? যে দুই সৈন্য পক্ষের বর্ণনা শোনালেন। দুই পক্ষের শঙ্খধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হতে যাবে। তো সেই সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি আমার রথকে সেই দুই পক্ষের সৈন্যের মাঝখানে নিয়ে চলো। আমি দেখতে চাই যে দুর্যোধনকে সন্তুষ্ট করার জন্য কারা যুদ্ধ করতে এসছে আর কি। তো তারপরে দেখলো যে আমার তো সব পিতামহ, সব ভাতারা নিজের সমস্ত আত্মীয়রাই এসছে। তখন তিনি মাথায় হাত দিয়ে গালে হাত দিয়ে বসে পড়লেন। তো প্রথম অধ্যায় এটা ছিল। তারপরে দ্বিতীয় অধ্যায় ভগবান আবার অর্জুনকে তুলেছে আর কি। তো ভগবান তাকে বললেন যে এইভাবে শোক করা উচিত নয়, তুমি ক্ষত্রিয়। এরপর অর্জুন তার চরণে কি করলো? শরণাগতি হলো, তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করলো এবং ভগবান তাকে তখন জ্ঞান দিতে শুরু করলো আর কি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি কাউকে কোনো কিছু বলতে চাই তো প্রথমে আমাদেরকে শ্রবণ করতে হবে। তো ভগবান কত ধৈর্য সহকারে একটি অধ্যায় পুরোটাই শ্রবণ করলো এবং দ্বিতীয় অধ্যায়েরও কিছু শ্লোক শ্রবণ করলো। তারপর থেকে ভগবান অর্জুনকে সেই জ্ঞান দিতে শুরু করলো। তো 11 অধ্যায়ে 11 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শুরু করলো দেহ আত্মার সম্পর্ক। দেহের বিনাশ হলে আত্মার বিনাশ হয় না, তারপরে দেহ রূপ পরিবর্তন হয়। আমরা গতদিন শ্রবণ করলাম কৌমারম যৌবনম যারা, আমাদের সত্যধর্ম শ্যামদাস প্রভু অত্যন্ত সুন্দরভাবে কালকের ক্লাসটি আমাদেরকে প্রদান করেছেন। আমরা সেটি শ্রবণ করেছি। তারপরে আত্মা এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তিত হয়, সেইটা আমরা শ্রবণ করেছি। তারপরে আজকের শ্লোকে ভগবান বলেছে কি যে শোক, এই যে এক দেহ থেকে অন্য দেহে পরিবর্তন হচ্ছে, তার জন্য কোনো শোক না করে শোক না করে সহ্য করা উচিত। তা অর্জুন বলেছে যে আমি তাদের জন্য শোক করছি না, কিন্তু তাদের মৃত্যুতে পরবর্তীতে আমি দুঃখভাগী হব, তাই নিজের জন্যই শোক করছি। তো এটা অর্জুনের মনোভাব ছিল। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবার উত্তর দেবেন যে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন যে শীত ও গ্রীষ্মের গমনাগমনের ন্যায় সুখ দুঃখকে সহ্য করো হে কন্তেয়। সহ্য করার কথা বলেছে, তারপরেই বলেছেন হে কন্তেয়। তো আমাদের কিছুদিন আগে আমাদের প্রিয়াঙ্কা বিশ্বাস মাতা সেই কন্তেয় সম্পর্কেও বলেছিলেন। তো যদিও আমি একটু বলার চেষ্টা করছি যে তাকে কন্তেয় বলে সম্বোধনটা কেন করলো এখানে। তো ভগবান অর্জুনকে 162 বার সম্বোধন করেছে, তার মধ্যেও যেটা আজকে হচ্ছে কন্তেয় এবং ভারত, দুটো নামে আজকে সম্বোধন করেছে। তো আমরা বহুপাতকৃত প্রাঞ্জল তাৎপর্যে দেখতে পেলাম যে কন্তেয় মাতৃকুলের মাতৃকুল সম্পর্কে বোঝাচ্ছেন আর ভারত পিতৃকুল সম্পর্কে বোঝাচ্ছে। তো কন্তি রাজা সুরসেন মহারাজের অনেক ছেলে মেয়ে ছিল, তার মধ্যে কুন্তি, তারপরে যেটা হচ্ছে আমাদের বসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের পিসি আর কি। তো সুরসেন তার পরম মিত্র ছিল কুন্তি ভোজ। তো তার কোনো সন্তান ছিল না।
তো তখন কি করলো, তার সেই মানে প্রথমে তার নাম ছিল যখন সুরসেনের মানে কন্যা হিসাবে, তখন তার নাম ছিল পৃথা আর কি। তো পৃথাকে তিনি দান করে দিলেন কাকে, তার অত্যন্ত পরম মিত্র কুন্তিভোজকে। তো কুন্তিভোজ যখন তাকে গ্রহণ করলেন, তো তার নাম হলো কুন্তি। তো এখানে আমরা এই যে কুন্তেও বলার আর একটা কারণ হচ্ছে, কুন্তি তার পিতার সেই ভালোবাসা থেকে বঞ্চিত হলো। তাকে মানে কুন্তিভোজের কাছে যখন এলো, তার কি হলো, সেখানে তিনি একটু দুঃখ পেলেন। তো সেই দুঃখতেও তিনি কিছু মনে করেননি। বাবার স্নেহ থেকে আমরা যদি কোনো জায়গায় ছেলেদেরকে পাঠিয়ে দিই, নিশ্চয় তারাও দুঃখ পাবে। তো সেই দুঃখের কথা স্মরণ করার জন্য এখানে কুন্তেও বলেছে। তো এছাড়াও আরো কারণ আছে। কারণ কুন্তি প্রথমে যখন মানে বাবার থেকে কুন্তি ভোজের কাছে চলে এলো, তখন তো তিনি দুঃখ পেলেন। তারপরে আবার দ্বিতীয়বার কি হলো, যে যখন মহারাজ মানে পাণ্ডুর সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি বুঝতে পারলেন যে তিনি অভিশাপগ্রস্ত, তার কোনো সন্তান হবে না, আবার দুঃখ পেলেন। তারপরে যখন সেই দুর্বাসা মুনি আশীর্বাদ করলেন যে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান গ্রহণ করতে পারো, সেটা শ্রবণ করে তিনি আবার একটু আনন্দিত হলো। তো এখানে দেখুন যে কিরকম সুখ আসছে দুঃখ আসছে, সুখ আসছে দুঃখ আসছে, মানে এগুলো আসতেই থাকবে। যেমন আমাদের কুন্তির জায়গা থেকেই এখানে ভগবান উদাহরণ দিয়েছে, যে তিনি প্রথমে কি করলেন, দুর্বাসা মুনি তাকে আশীর্বাদ দিলেন যে তুমি যে কোনো দেবতাকে আহ্বান করে সন্তান গ্রহণ করতে পারো। এখানে কি হলো, তিনি অত্যন্ত খুশি হলো যে বাহ, আমি যে কোনো দেবতা থেকে সন্তান নিতে পারবো, খুব সমস্যার সমাধানটা হলো। তারপরে কি হলো, তিনি আবার পরীক্ষা করলেন যে আমাকে বর তো দিল, তো একটু পরীক্ষা করে নিই, বিয়ের আগে আর কি। তো সূর্যদেবকে তিনি আহ্বান করলেন। তো সূর্যদেব যখন এলেন, তো আমরা জানি যে মহারথী কর্ণের সেই জন্ম হলো। তো তিনি দেখছে যে আমার তো বিয়ের আগে সন্তান থাকলে আমাকে কি বলবে সবাই। তো তখন তিনি কর্ণকে মানে বিসর্জন মানে ভাসিয়ে দিতে হলো আর কি, ত্যাগ করতে হলো। তো সেখানে কি হলো, আবার দুঃখ পেল। তো প্রথমে সেই বরটা পেয়ে আনন্দিত হয়েছিল, আবার কি হলো, কর্ণকে মানে পরিত্যাগের জন্য আবার তিনি দুঃখ পেল। তো এইভাবে যখন পাণ্ডবের মৃত্যু হয়ে গেল, তারপরে সেই 5 সন্তানকে নিয়ে যখন তিনি হস্তিনাপুরে এলো, তখন কেউ মানে তাকে হস্তিনাপুরের লোকজন তাকে গ্রহণ করতে চাইছিল না। কারণ তারা তো জানছে যে পাণ্ডু তো অভিশাপগ্রস্ত ছিল, তার তো কোনো সন্তান হওয়ার কথা না, তো 5টা পুত্র কি করে হলো। তো মানে যেটা লালছনা লাগায় আর কি। তো তারপরে কি হলো, আমাদের বেদব্যাস দেবের কৃপায় তিনি আবার হস্তিনাপুরের সমস্ত মানে বললেন যে না, এটা মানে বর্ণনা করলেন আর কি, আমি অত বিস্তারিত যাচ্ছি না। তো তখন তাহলে এখানে কি হলো, আবার মানে 5টা মানে সন্তান, তারপরে আবার পিতা নাই, কত দুঃখের কথা। আমরা তো একটা সন্তান মানুষ করতেই কত দুঃখ পেয়ে থাকি। তো সেরকম 5টা সন্তানকে তিনি কষ্টের মাধ্যমে মানে মানুষ করেছেন। তারপরে আবার কত রকম তাদের উপর ঝড় ঝঞ্ঝা গেছে, আমরা দেখেছি। সব সময় দুর্যোধন তাদেরকে মানে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করেছে। তো তবুও এখানে একটা ভালো জিনিস হচ্ছে, কুন্তী কখনো ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে যাননি আর কি। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ভগবানকে তিনি কোনো সময়তেই ভুলে যাননি। তো সেই কারণে এখানে কুন্তেয় নামটি স্মরণ করেছেন, যে তিনি সুখে দুঃখে সব সময় মানে বিচলিত হয়নি, সব সময় ভগবানের স্মরণে ছিল, সেই কারণে তিনি বিচলিত হয়নি। তিনি ভগবানকে বাৎসল্য রসে ভালোবেসেছিলেন। তো আমরা এখানে কুন্তেয় সম্পর্কে একটু জানলাম। তো এখানে আরেকটা আমরা দেখব যে শেষের দিকে, তো আমাদের শ্লোকটা দেখে নেই।
অত্রাস্পর্শস্তু কন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদাগম পরিণামিত তিং তিতিক্ষা ভারত। তো এখানে ভগবানকে আবার ভারত নামে সম্বোধন করেছেন শেষে একেবারে। তো প্রথমেতে কুন্তী তো মাতৃকুল গেল, এবার ভারত নামে মানে এখানে সম্বোধন করা কিসের জন্য করেছে? পিতৃকুলকে আবার টেনেছেন। মানে এখানে টানার একটাই কারণ হচ্ছে ভগবান অর্জুনকে অর্জুন তো কি হয়েছে, মানে একেবারে বসে পড়েছে যে আমি আর যুদ্ধ করব না, সেই জন্য তাকে স্মরণ করেছে যে ভারত। তো আমরা আগে পড়েছি ভরত ও সেই দুষ্মন্তের মিলন আর কি, তো সেই ভরত আর কি। তো দুষ্মন্ত এবং শকুন্তলা, শকুন্তলাকে ছিল মেনকা অপ্সরা যে ছিল তার কন্যা আর কি। তো তার সঙ্গে দুষ্মন্ত, রাজা দুষ্মন্তের বিবাহ হয়েছিল, তার পুত্রের নাম হচ্ছে ভরত। তো সেই বংশ। তো ভরত মানে মহারাজ যেমন তেমন ছিল না, তিনি সিংহের সঙ্গে খেলা করতেন। তিনি হাতে করে অযোগ্যর সাপে দাঁত মানে ভেঙে দিয়েছিলেন, মানে এমন সাহসী ছিল আর কি। তো সেই জন্য তাকে ভারত বলছে যে তুমি সেই সাহসী বংশের সন্তান যে সিংহের সঙ্গে খেলা করত। তো তাকে অর্জুনকে মানে এগুলো স্মরণ করাচ্ছে আর কি। তো তারপরে সকলে কি হয়, সেই দ্রোণাচার্যের মানে ছোটতে কি হয়েছে সব দ্রোণাচার্যের সঙ্গে মানে কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিল। তা একদিন কি হয়েছে, দ্রোণাচার্য তার সকল শিষ্যদের নিয়ে একটি জঙ্গলে গেছিল। যখন তারা শিক্ষা গ্রহণ করছিল তখন দ্রোণাচার্য সকলকে নিয়ে গেল একটি জঙ্গলের মধ্যে। দিয়ে কি করলো, একটি গাছের উপর একটি পাখি রেখে দিল, দিয়ে সবাইকে লাইনে দাঁড় করে দিল, যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। তো প্রথমে দ্রোণাচার্য দুর্যোধনকে ডাকলো, দুর্যোধনকে বলছে দুর্যোধন তুমি কি দেখতে পাচ্ছ বলো। প্রথমে বলে দিল যে আমি পাখিটা রেখে দিলাম গাছে, তোমাদের পাখির সেই চোখে তীর মারতে হবে, মানে চোখ ভেদ করতে হবে। তারপরে দুর্যোধনকে জিজ্ঞেস করছে দুর্যোধন তুমি কি দেখতে পাচ্ছ। তা দুর্যোধন বলছে গুরুদেব আমি তো সবকিছুই দেখতে পাচ্ছি, গাছও দেখতে পাচ্ছি, ফলও দেখতে পাচ্ছি, পাখিও দেখতে পাচ্ছি, আপনাকেও দেখতে পাচ্ছি। বললো ঠিক আছে ঠিক আছে, যাও তুমি পাশে লাইনে গিয়ে আবার দাঁড়াও, পাশে দাঁড়াও। তারপরে আবার ভীমকে ডাকলো, ভীম তুমি আসো, বলো তুমি কি দেখতে পাচ্ছ। তো ভীম তো একটু খাবার মানে লোভ বেশি, ভিকদর বলা হতো কারণ বেশি বেশি করে খেত আর কি। তো তখন দ্রোণাচার্য বলছে ভীম তুমি কি দেখতে পাচ্ছ বলো। তখন ভীম বলছে আমি তো প্রথমে আমি ফলই দেখতে পাচ্ছি গুরুদেব। তো যার যেটা আর কি ভালো লাগে সে সেটা প্রথমে দেখতে পাবে। তো তারপরে বললো যে ফলও দেখতে পাচ্ছি আর পাখিও দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন পাখি রাখলেন ওটাও দেখতে পাচ্ছি। বলছে ঠিক আছে যাও তুমি পাশে লাইনে দাঁড়াও। তো এইভাবে সবাইকে এক এক করে জিজ্ঞেস করলো। অবশেষে কি হলো, অর্জুনকে ডাকলো আর কি, অর্জুনকে বলো, বলছে বলো তুমি কি দেখতে পাচ্ছ। দিয়ে অর্জুন বলছে গুরুদেব আমি সেই পাখির চোখ দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তো তখন বললেন গুরুদেব আপনি আদেশ করলে আমি এখনই সেই চোখকে ভেদ করব। তো বললো ঠিক আছে ভেদ করো। তো সঙ্গে সঙ্গে অর্জুন সেই তার বাণ চালিয়ে সেই পাখির চোখ বিদ্ধ করলো। তো আমরা পরবর্তীতে দেখেছি যে দ্রৌপদীর যখন স্বয়ংবর সভা হয় তখন অর্জুন সেই লক্ষ্যভেদ করেছিল, মাছের চোখে তীর মেরেছিল। তো সেটাই প্রথমবার না, তিনি ছোট থেকেই মানে অত্যন্ত কি ছিল, পারদর্শী ছিল, লক্ষ্যভেদী ছিল ছোট থেকেই। তো আমরা মনে করি যে কি যে বড় হয়ে অনেকে কি করে যে অনেকে কাউকে যদি ভক্তি জীবনে আসতে বলে ঠিক আছে আসবো, এখন তো বয়স হয়নি, এখন একটু এনজয় করে নিই, যখন 60, 70, 50, 60 বছর হবে সরকার যখন আমাদেরকে বার্ধক্য ভাতা দেবে তখন বসে বসে ভগবানের নাম করব আর কি, এখন বয়স হয়নি, এখন এনজয় করার সময়। তো সেটা অসম্ভব আর কি। কারণ আমরা দেখি যে আমাদের এই যে শ্লোকগুলো আমাদের পথপ্রদর্শক গুরু আমাদেরকে শেখাচ্ছেন, তা আমরা এখনই যদি আমাদের এত কষ্ট হয় শ্লোকগুলো মনে রাখতে, তো আমাদের যখন বয়স হয়ে যাবে তখন কি আমরা সেই শ্লোকগুলোকে আর মনে রাখতে পারবো। তো সেই রকম আর কি। তো অনেকে বলে যে সময় হোক তখন করব, 50 বছর হোক।
তা আমি বলি তখন যে তুমি কি পরীক্ষিত মহারাজ? পরীক্ষিত মহারাজ তো জানতে পেরেছিল যে তার 7 দিন আয়ু আছেন, তুমি কি জানো যে তুমি 50 বছর বাঁচবে? তো তখন তার কিছু বলার থাকে না। যাই হোক, তো অর্জুন ছোট থেকেই পারদর্শী ছিল। তো তিনি গুড়াকেশও ছিলেন। তিনি কিভাবে অস্ত্রবিদ্যা মানে প্র্যাকটিস করতেন আমরা দেখেছি। রাত মানে তাকে রাত জেগেও তিনি করতেন। তো সেই পারদর্শিতা তার ছিল। তিনি কোনো সময় সেই লক্ষ্য থেকে মানে হটতেন না, সরতেন না আরকি। তার লক্ষ্য থাকতো সেই দিকেই। তো সেই কারণে কি বলেছেন? তাকে ভারত বলে সম্বোধন করেছে যে তুমি এইরকম পারদর্শী ছেলে যেখানে দেখেছো, তো সেইখানেই তুমি লক্ষ্যভেদ করেছো আর কি। তো এগুলো সব অর্জুন যেহেতু নার্ভাস হয়ে গেছে, তাই অর্জুনকে আবারও স্মরণ করাচ্ছেন যে তিনি যুদ্ধ করতে চাইছেন না। তাই তাকে বলছে যে তুমি সেই বংশের সন্তান, তোমার সেই শক্তিকে তুমি অনুভব করো, যে তোমার সেই রকম তুমি যখন তোমাকে লক্ষ্যে দেখতে বলা হয়েছিল তখন তুমি বলেছিলে যে আমি পাখির সেই চোখ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। তো এখন চাচা মামা কাকা জ্যাঠা কোথা থেকে আসছে? তোমার লক্ষ্য হচ্ছে যুদ্ধ করা, তুমি যুদ্ধ করো। তো তেমনি আমাদেরও সেই রকম গোল সেট করতে হবে। আমাদেরও সেই রকম লক্ষ্য প্রথমে স্থির করতে হবে যে আমাদের লক্ষ্যটা কি। ভক্তি জীবনে আমরা এসেছি কি করতে? সেই উম গেলাম, প্রসাদ খেলাম, ভজন করলাম, চলে এলাম, তা না। আমাদের গোল সেট, আমাদের গোল হচ্ছে সেই ভগবত ধাম, গোলক বৃন্দাবন, সেটাই হচ্ছে আমাদের গোল। সেইখানে যতক্ষণ না আমরা যেতে পারছি, তো সেই উদ্দেশ্যেই আমাদের চেষ্টা করা উচিত। যে আমরা যতক্ষণ না যাচ্ছি সেই লক্ষ্যে পৌঁছাচ্ছি, ততক্ষণ আমরা আর অন্যদিকে তাকাবো না আর কি। তা আমরা কি করি? আমরা তো একটুতেই মানে লক্ষ্য থেকে সরে যাই আর কি। আমরা কি বলি যে এ ওর নিন্দা করছে, ও এর নিন্দা করছে, ও এইরকম বলছে। তা আমরা আমাদের লক্ষ্যটাকে স্থির না রেখে আমরা চারিদিকে চেয়ে থাকি যে কে কি বলছে। তো যাই হোক, আমরা যতক্ষণ না আমাদের লক্ষ্য স্থির করতে পারছি ততক্ষণ আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো একদিন একটা, যাই হোক, সময় আছে, গল্প, একটা গল্প বলি। সেরকম লক্ষ্য স্থির আমাদেরকে করতে হবে। তো আমরা একদিন আমি মহারাজের পাঠ থেকে শ্রবণ করেছিলাম যে এক ভক্ত, তিনি মন্দিরে যাচ্ছে, তো দেখছে সবাইকে ও এর নিন্দা করছে, ও এর নিন্দা করছে, এগুলোই শ্রবণ করতে পারছে। মানে দর্শন করতে গিয়ে তার মানে অন্যরকম মনোভাব হয়ে যাচ্ছে। তখন তিনি আবার তার গুরুদেবকে জিজ্ঞেস করছেন, গুরুদেব আমরা মন্দিরে যাচ্ছি কিন্তু মন্দিরে গিয়ে তো আমার এরকম শ্রবণ করতে পাচ্ছি। তখন গুরুদেব তাকে এক বাটি তেল দিল, বললো যাও তুমি ভগবানকে এটা অর্পণ করবা, তার আগে তুমি 5 বার পরীক্ষা প্রদক্ষিণ করবা, তারপরে তুমি ভগবানকে অর্পণ করে চলে আসবা। তো তখন তিনি সেই একবার, আর মনে রাখবা যাতে তেল একটু ওপরে না যায় আর কি। তো তখন সে এক বাটি তেল নিয়ে চলে গেল, ভগবানের দর্শন করলো, ভগবানের মন্দির পরিক্রমা করলো, ভগবানকে অর্পণ করে আবার চলে এলো। তখন গুরুদেব জিজ্ঞেস করলো আবার, তুমি বলো আজ কে কার দুর্নাম করছিল, কে কার কি না বদনাম করছিল। তো তখন সেই শিষ্য বলছে, গুরুদেব আজকে কে কি বলছে আমি তো কিছুই শুনিনি, কারণ আমার তো সেই আপনার নির্দেশ যে তেল যাতে না পড়ে, ধ্যানটা আমার এখানেই ছিল, সেই জন্য আমি কারো কথা শুনতে পাইনি। তো সেই রকম বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলবে, আমাদের লক্ষ্যটা স্থির রাখতে হবে, যাতে আমাদের সেই লক্ষ্য হচ্ছে গোলক ধাম, সেইখানে যতক্ষণ না আমরা যেতে পারছি ততক্ষণ আমাদের যাতে লক্ষ্য স্থির থাকে, একটু মানে বিচলিত না হই আমরা। তো যাই হোক, আমি যাতে এরকম লক্ষ্য স্থির রাখতে পারি, সকলে কৃপা করবেন। তো আমি একদিন নারুগোপাল প্রভুর কাছ থেকে শ্রবণ করছিলাম, তিনি অত্যন্ত সুন্দরভাবে বলছিলেন যে আমরা ভগবানকে কিভাবে পেতে পারি, ভগবানকে পাওয়ার তীব্র বাসনা আর কি।
তো আমাদের মতো আমরা মানে যে অবস্থায় আছি, যে আমরা কি করি, ভালো জব হলো হলো, না হলো না হলো, ভালো ভাবে মানে ভগবত ভক্তি করলাম করলাম, না করলাম না করলাম, যেমন সেই স্কুলের ছাত্রের মতো আর কি। এই 365 দিন তো আছে হাতে, পড়ে নেবো, পড়বো পড়বো করে অবশেষে সে 365 দিন তো অনেক দিন, 5 দিন যাব তাহলে হয়ে যাবে। তো আমরা সেই সারা বছরের মধ্যে 5 দিন যদি স্কুলে গিয়ে ফার্স্ট ডিভিশন পাবো এটা আশা করি, তো এটা ব্যর্থ মানে বৃথাই আর কি। তো সেই রকম আমরা যদি ভালো নাম্বার তুলতে চাই, ভালোভাবে পাস করতে চাই, তো আমাদেরকে কত পরিশ্রম করতে হয়। আর এটা হচ্ছে অপ্রাকৃত জগৎ, ভগবানের ধাম, সেখানে যদি আমরা যেতে চাই, তো আমরা এই যেমন তেমন করে জপ করে ভগবানের এই নাম করলাম করলাম, এই যে ক্লাসে আমরা কি করি অনেকে, আমি নিজের কথাই বলছি, ক্লাসে অনেক সময় ঠিকঠাক আমি জয়েন্টও হতে পারি না। তো সেইভাবে হলে আমরা কি করে যাব। তো যেমন আমাদের এক জায়গায় আছে যে আমাদেরকে সবসময় শুনি যে কৃষ্ণ ভক্ত বড়ই চতুর। চতুরটা কোন দিক থেকে চতুর? আমরা সাধারণ মানুষ দেহ ত্যাগ করলে কি হয়, তার দেহের কোনো দামই থাকে না, জিরো ভ্যালু। আর ভগবানের ভক্ত, তিনি ভগবানের যদি ঠিকঠাক ভজনা করেন, তিনি কোথায় যাবেন? গোলক বৃন্দাবনে যাবেন। তার কোনো ভ্যালু হয় না, তার কোনো মূল্য হয় না, অমূল্য আর কি। তো সেই কারণেই হচ্ছে মানে ভক্তদেরকে চতুর কেন বলা হয়, কারণ সে ছোটখাটোই জড়জাগতিক আসক্তিতে পড়ে থাকে না, তার লক্ষ্য হচ্ছে সেই অমূল্য সম্পদের দিকে, যেখানে কোনো টাকার বিনিময়ে সেই জগতে যাওয়া যায় না, সেই জগৎ হচ্ছে অমূল্য আর কি। তা আমরাও সেই রকম একটা স্থানে যদি যেতে চাই, তা আমাদের যেমন তেমন করলে তো হবে না। তো যাই হোক, টপিকে চলে আসি। তো আরেকটি ঘটনা, তো এখানে আমরা বুঝতে পারলাম যে অর্জুন ছোট থেকেই কত পারদর্শী ছিল, তিনি লক্ষ্যভেদ করতেন, কোনো দিকে দেখতেন না। তো যুদ্ধক্ষেত্রে এসে তিনি আবার আশেপাশে দেখছেন যে কাকা জ্যাঠা দাদা দিদি। তো যাই হোক, সেই জন্য ভগবান তাকে ভারত বলে সম্বোধন করলো। তো আরেকটি ঘটনা আছে, তো একদিন কি করেছিল, দ্রোণাচার্য সকল শিষ্যদেরকে নিয়ে একটি নদীতে গেছে স্নান করতে। তো সবারই স্নান করা হয়ে গেছে, অবশেষে সকলে উঠে গেছে নদীর তীরে আর কি। অবশেষে দ্রোণাচার্য উঠতে যাবেন, তো তাকে একটি কুমিরে ধরে নিয়েছে। তো ঘটনাটি মহাভারতে লেখা আছে যে ম্যাক্সিমাম মানে মোটামুটি 80% দ্রোণাচার্যকে মানে গিলে নিয়েছেন আর কি। তো তখন সবাই চিন্তা করতে লাগলো কি করব কি করব, যুধিষ্ঠির আছে, ভীম আছে, সকলে চিন্তা করছে যে দুর্যোধন আছে, কি করা যায় কি করা যায়। কিন্তু অর্জুন কিন্তু 1 সেকেন্ডও চিন্তা করেনি, সঙ্গে সঙ্গে তার ধনুষ বাণ নিয়ে 5টি তীর একেবারে মানে নিশানা লাগিয়ে দিয়েছে সেই লক্ষ্য মানে সেই কুমিরের দিকে আর কি। তো শুধু লাগিয়ে দিলে হবে না, তিনি এত পারদর্শী ছিল, সেই 5টি তীর এমন ভাবে তিনি নিক্ষেপ করলেন যে কুমিরটি এমন ভাবে কেটে গেল যে সে তার গুরুদেব দ্রোণাচার্যের একটুও কোনো আঘাত হয়নি আর কি। তো দ্রোণাচার্য তো মনে করেছিল যে আমার মানে মানে বাঁচা অসম্ভব হয়ে যাবে আর কি। তো অর্জুন সেখানেও তিনি বিরাট একটি মানে সেই এমনিতেই তাকে মানে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বলা হয় না আর কি, তার মানে পারদর্শিতা মানে অসংখ্য আর কি। তো দ্রোণাচার্যের জীবনের সব থেকে এটা বড় দুর্ঘটনা ছিল আর কি। তো তার পুত্রও ছিল, অশ্বত্থামাও ছিল, তারাও সবাই হা করে ভাবছে যে কি করব কি করব, সেই সময়তেই ভাবছে, কিন্তু অর্জুন কিন্তু ভাবেনি, তিনি সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করে সেই কুমিরকে বধ করে দিয়েছে। তো তখন দ্রোণাচার্য কি করলো, তাকে সেই অর্জুনকে জড়িয়ে ধরলো। মহাভারতে তো বলা আছে যে সে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তার কানে সেই মন্ত্র দিয়েছিল, কিসের মন্ত্র দিয়েছিল, তো তিনি এত খুশি হয়েছে। তো তখন দ্রোণাচার্য তাকে বললেন যে অর্জুন, আমি আজ পর্যন্ত কাউকে ব্রহ্মাস্ত্র এখনো দিইনি আর কি। তো তখন তিনি অত্যন্ত খুশি হয়ে সেই ব্রহ্মাস্ত্র তাকে প্রদান করলেন। তার মহাভারতে কি বলা হয়েছে যে তাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে তাকে ব্রহ্মাস্ত্রের সেই মন্ত্র প্রদান করে দিয়েছেন কানে। সেই কারণ তখন তাকে কি বলা হয়েছে যে তুমি হচ্ছে উত্তম সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হিসাবে তুমি পরিচিত হবে। তো আমরা বুঝতে পারলাম যে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কিভাবে হয়েছেন। আর
ব্রহ্মাস্ত্র কিভাবে তিনি লাভ করলেন, তো সেই কারণে তাকে ভারত শ্রেষ্ঠ, ভারত উত্তম, ভারত শ্রেষ্ঠ, ভারত কুল প্রদীপ কত রকম ভাবে সম্বোধন করেছে। তো যাই হোক, তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি কুন্তেয় এবং ভারত দুটো সম্পর্কে বলা হয়েছে। তো আমার ক্ষুদ্র জ্ঞানে একটু বলার চেষ্টা করলাম, ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। তবে টপিকে আসছি, যে কারেন্ট ডিস্টার্ব করছে, হরি বল। তো আজকে অনুবাদে কি বলেছেন, হে কুন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। তো কি বলছে, যে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য কি হয়, সুখ দুঃখ আমরা পেয়ে থাকি। তো সেগুলো হচ্ছে শীত গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। যেমন ইন্দ্রিয় বলতে আমাদের সেই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলোর সাহায্যে আমরা কি হয়, সুখ দুঃখ পেয়ে থাকি। যেমন একটি সাধারণ কথা, মানে সুখ দুঃখ মানে ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগটা কিভাবে, যেমন হয়তো যদি আমার হয়তো কেউ আত্মীয় বা আমার হয়তো কেউ বাবা মারা গেল, তা আমি দুঃখ পাবো, যেমন আপনারা দুঃখ পাবেন না, কারণ এটা আমার ইন্দ্রিয়ের সঙ্গে সম্পর্ক। তারপরে আরেকটা উদাহরণ দিই, হয়তো আমরা কোনো গাড়ি করে কোথাও যাচ্ছি, মায়াপুরে যাচ্ছি, মালিকের গাড়ি কোনো ড্রাইভার নিয়ে যাচ্ছে, যেতে যেতে হয়তো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেল, গাড়িটি ভেঙে গেল। আমরা যারা হয়তো যাত্রী রয়েছে তারা হাত পায়ে একটু লেগেছে, তারা বার হলো, ভগবানকে ধন্যবাদ জানালো, যারা বাড়ি চলে গেল। ড্রাইভার কি করলো, মালিককে আবার ফোন করলো, যে ফোন করে বলল, মালিক আমাদের সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গাড়িটার খুব ক্ষতি হয়ে গেছে, ভেঙে গেছে আর কি। তখন সেই গাড়ির মালিক কি করছে, খুব দুঃখ প্রকাশ করছে, হাউ হাউ করে কাঁদছে, দিচ্ছি আমার সুন্দর গাড়িটা, অত সুন্দর, খুব পছন্দের গাড়ি ছিল, খুব কান্না করছে। তো এখানে আমরা কি বুঝতে পারছি, যারা গাড়িতে ছিল, যারা আঘাত পেল, তারা অতটা দুঃখ করছে না, যে যাই হোক, যা হয়েছে ভগবানের কৃপায় ভালো হয়েছে, অন্তত বেঁচে তো আছি। তারপরে তারা সেই ভগবানকে ধন্যবাদ জানালো। তো যার মালিক তিনি আবার বাড়িতে আছেন, তার কোনো ক্ষতি হয়নি, কিন্তু তিনি সব থেকে বেশি দুঃখ প্রকাশ করছেন। কেন দুঃখ প্রকাশ করছেন, কারণ গাড়িটা তার, গাড়ির সঙ্গে তার ইন্দ্রিয়ের সম্পর্ক রয়েছে, যে গাড়িটা আমার আর কি। তো সেই রকম আমাদের কি হয়, এই যে এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ম্যাক্সিমাম হতে গেলে মার্চ পর্যন্ত কি হবে, ঠান্ডা, মানে খুব ঠান্ডা চলছে এখন আমাদের এদিকে, যাই হোক খুব ঠান্ডা সকাল থেকে। তো এখন আমরা যদি ফ্যান চালাই, তখন কি হবে, খুব ঠান্ডা লাগবে, আরো ঠান্ডা লাগবে, তখন আরো কি হবে, একটু কষ্ট হবে। আর গরমের সময় ফ্যান চালালে কি হয়, আরাম পাই আমরা, একই জিনিস কিন্তু একটু আরাম পাচ্ছি। তো সেই রকম আর কি। তো এগুলো কি, এগুলো হচ্ছে সেই গমনাগমনের মতো, মানে যেমন গ্রীষ্ম আসে, শীতকাল এসেছে, আবার গ্রীষ্মকালও আসবে, এইভাবে পরিবর্তন হবে। যেমন ভাগ্যের চাকা সবসময় আমরা জানি ঘুরে, এখন আমরা দুঃখ পাচ্ছি, নিশ্চয়ই সামনের দিকে আমাদের মানে সুখ অপেক্ষা করছে আর কি। কিন্তু ভক্তরা এগুলো কিছু মনে করে না আর কি। তো এখানে আমরা প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে তার প্রাঞ্জল তাৎপর্যে বুঝিয়েছেন, যে ভক্তরা ওসব মানে কিছু মনে করে না। তো কারেন্ট একটু সমস্যা করছে, যাই হোক। তো ভক্তরা কি করে, যেমন আমরা দেখি আমাদের বিশেষ করে ইসকনের ভক্তরা 3টে বেজে উঠে স্নান টান করে নেয়, তারপরে তাদের এগুলো হচ্ছে তপস্যা, স্নান করে নতুন বস্ত্র পরিধান করে তিলক করে ভগবানের সেই দর্শনে যায়, মঙ্গল আরতিতে যায়। এগুলো নিত্যদিনের জন্য, এই সেই ঠান্ডায় হোক আর গরম হোক তাতে কোনো প্রভাব পড়ে না আর কি। সে যে এখন ঠান্ডা আছে বলে মঙ্গল আরতিতে যাব না, ভগবানকে দর্শন করব না, তা না, সব সময় শীত গ্রীষ্ম বর্ষা তাদের কোনো থাকে না আর কি, বিচলিত হয় না। তো আমাদের সেগুলো কি দেখতে পেলাম, যে এগুলো ঠিক শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভারত কুল প্রদীপ, এই ইন্দ্রিয়াত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে
সেগুলোকে সহ্য করার চেষ্টা করো। আমরা দেখলাম কুন্তী মাতা কত সহ্য করেছে। তো সর্বশেষে যখন ভগবান চলে যাচ্ছে দ্বারকাতে, তখনও কুন্তী মাতা ভগবানের সেই স্তুতি করেছে। তো আমরা দেখেছি যে তিনি চাইছেন যে আমার সবসময় দুঃখ থাকুক, যাতে তুমি আমাদের পাশে থাকো আর কি। তো আমরা খুব সুন্দরভাবে সেই কুন্তী দেবীর স্তুতি আমরা ভাগবতম ক্লাসে শ্রবণ করেছি, অত্যন্ত সুন্দর ছিল। তো যাই হোক, আজকের পাঠের উপলব্ধি আমার এতটাই ছিল। তো আমাদের আজকের এই ছোট শ্লোকের কোথায় গেল মধ্যে আমাদের কোশ্চেন কম ছিল, 3টে কোশ্চেন ছিল। তো 3টে কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেছি সকলে। যেমন প্রথমে মানুষের কর্তব্য সম্পর্কে বলা ছিল। তো এখানে আমরা বহুপাদকৃত প্রাঞ্জল তাৎপর্যে দেখতে পেলাম যে সত্যকে উপলব্ধি করে দুঃখে ও সুখে অবিচলিত থাকাটাই হচ্ছে মানুষের কর্তব্য। সে যাই হোক না কেন, আমার আত্মীয় মারা গেছে বলে হাউ হাউ করে যে কাঁদবো সেটা না। আমাদের উচিত হচ্ছে কি, তার পরবর্তী কার্যগুলো মানে কমপ্লিট করো, তার পরবর্তী যেগুলো কাজ সেগুলো করো। কেঁদে তো লাভ নেই, তিনি তার ফেরত আসবেন না। তো সেটাই হচ্ছে আমাদের কর্তব্য। তারপরে আমাদের আরেকটি কোশ্চেন ছিল মায়ের বন্ধন থেকে কিভাবে মুক্তি হব। তো আমাদের সেই শাস্ত্রের গুরুদেবের নির্দেশ, সবারই নির্দেশ আদেশ পালন করে ভগবানের সেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করে আমাদের মানে ভগবত ভক্তির হৃদয়ে সঞ্চারিত করে ভগবানের প্রতি আন্তরিক ভক্তি, তো সেই আন্তরিক ভক্তি থেকে কি হবে, আমরা মায়ের বন্ধন থেকে মুক্ত হতে পারবো। আর খুনতেও এবং কেন বলা হয়েছে, তো 3টে কোশ্চেন ছিল, 3টে কোশ্চেনের উত্তর আমাদের এর মধ্যেই চলে এসছে। তো যাই হোক, আমাদের 8টা 50 পর্যন্ত সময় ছিল। তো গুরু মহারাজের কৃপায়, পদপ্রদর্শক গুরুর কৃপায় আমি ঠিক টাইম মতো যতটা আমার ক্ষুদ্র উপলব্ধি আমি বলার চেষ্টা করলাম।